ডাকসু নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তবুও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রোপাগান্ডা করার চেষ্টা করছে, কিন্তু এই প্রোপাগান্ডা করে আসলে খুব একটা সুবিধা করতে পারবে না। আপনারা জানেন এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে এটাই আমরা চাই এবং এই নির্বাচনের মাধ্যমে সুস্থ পরিবেশে যে নির্বাচনের চর্চা হোক এটা আমাদের সকলের আশা। ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথেই সেনাবাহিনী তাদের সেই দায়িত্ব পালন করবে। পরবর্তীতে আপনি পরবর্তী অংশে যেটি বলেছেন যে কিছু রিটায়ার্ড অফিসার, দেখুন এটা আসলে একটি অত্যন্ত অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত একটি বিষয়। তো আপনারা বুঝতে পেরেছেন আসলে কে কী উদ্দেশ্যে এই প্রোপাগান্ডা বা মিস ইনফরমেশন ডিসইনফরমেশন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। তো সেটার অ্যাকচুয়ালি আপনারাই ভালো বুঝতে পারেন এবং এটার দায়ভার আমি আপনাদেরকেই দিলাম। আপনারা বুঝতে পারেন যে কে কতটুকু বস্তুনিষ্ঠ সংবাদ সোশ্যাল মিডিয়াতে প্রচার করছে। আমরা সরকার থেকে নির্দেশনা পেয়েছি, মানে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি, আর ইলেকশন কমিশন হয়তো অচিরেই আমরা নির্দেশনা পাবো এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা পরিকল্পনা করব এবং প্রস্তুতি নিব যাতে করে একটি সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।